তো আপনাদের কন্টাক্ট ফর্ম 7 দেখাইছে কি? না 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 ভাই, হ্যাঁ, হ্যাঁ ডব্লিউবি ফর্ম দেখাচ্ছেন ভাই, কিন্তু কন্ট্যাক্ট ফর্ম আচ্ছা। 7 দেখা নাই। তো এই কিন্তু হ্যাঁ, ডাব্লিউপি ফর্ম দিয়ে আমরা কি করতে পারি? ফর্ম তৈরি করতে পারি, ঠিক আছে। আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে যে কন্টাক্ট ফর্ম 7। তো ডাব্লিউপি ফর্মের জনপ্রিয়তা যদি আমি আসি, আমি আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি। আমি যদি অ্যাড নিউয়ে আসি, আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, বলেন। ভাই মিষ্টি খাওয়ান কতজন প্রেজেন্ট দেখেন। আরে হ্যাঁ, আমি নিজেই অবাক। আচ্ছা, 30 জন পর্যন্ত গেছিল রে ভাই। আপনারা এইভাবে জয়েন করলে না, মনে করেন যে মনে আনন্দ লাগে, বুঝছেন? আপনারা তো বোঝেন না। ভাই মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান। মিষ্টি খাওয়াইতে ইচ্ছা করে, চলে আসেন সবাই, আমার মিষ্টি খাওয়াবো। চলে যাবো ভাই, হুম। থাকলে ভাই ক্লাস নিতেও ভালো লাগে। হ্যাঁ, মজা লাগে, দেখেন। মানে সব দিক দিয়ে ভালো লাগে, ঠিক আছে। ক্লাসের উপস্থিতি, এটা অনেক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্লাসের। যখন আপনাদের উপস্থিতিটা কমে যায় না, আমারই আর ইচ্ছা করে না ভালোভাবে বোঝাই বা কিছু একটা করি, আমারই ইচ্ছা করে না, বুঝছেন? তো ডাব্লুপি ফর্মসে যদি আসি, কোথায় গেল সেই ডাব্লুপি ফর্মস? কন্ট্যাক্ট ফর্ম আছে, যে ডাব্লুপি ফর্মস, ঠিক আছে। এটার ভিউ ছিল, অ্যাক্টিভ ইনস্টল কত, 3 মিলিয়ন প্লাস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা প্রিমিয়াম ভার্সন আছে, আমরা কিছু নির্দিষ্ট ফিল্ড নিয়ে কাজ করতে পারি, এবং এটার ফর্ম তৈরি করাটা ইজি। এখানে ফিল্ডগুলো দেওয়া আছে, শুধু আইনে বসে দেওয়া। কিন্তু আমি যদি কন্ট্যাক্ট ফর্ম 7-এ আসি, এই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, ঠিক আছে। এখানে কি আছে? 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল, ঠিক আছে। তো এটা একদমই ফ্রি, ঠিক আছে। আমি এটাকে যদি ইনস্টল করি, এখানে এটা 3 মিলিয়ন প্লাস, আর এটা হচ্ছে কোথায়, 5 মিলিয়ন প্লাস, ওকে। তো আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়েও কাজ দেখবো। আপনারা হয়তো বা যখন গিগ দিয়েছেন, ওখানে কিছু প্লাগ ইনের নাম ছিল, তাই কিনা বলেন তো? কি কি প্লাগ ইন ছিল? মেইল চিপ ছিল, তাই না? মেইল চিপ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে অ্যাডসেন্স ছিল। আর কি কি ছিল, এগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব। প্লাগ ইন, হাজার হাজার প্লাগ ইন আছে এখানে। কতটা আছে দেখেন তো? 1700 প্লাগ ইন আছে এখানে স্টোরে। কিন্তু এই স্টোর ছাড়াও প্রিমিয়াম প্লাগ ইনগুলা স্টোরে কিন্তু থাকে না। ওগুলা কিন্তু যেগুলো একবারে প্রিমিয়াম, সেগুলো বাইরে বাইরে থেকে ডাউনলোড করে, সোর্স কোড ডাউনলোড করে আমাদের এখানে ইনস্টল করতে হয়, ঠিক আছে। ওগুলো হচ্ছে প্রিমিয়াম প্লাগ ইন, ওকে। তাহলে চিন্তা করে দেখেন যে এতগুলা প্লাগ ইন সম্পর্কে জানাটাও কিন্তু কখনো সম্ভব নয়। ধরলাম আমি 50-60টা প্লাগ ইন জানি, এনাফ, সব জানতে হবে না। কিন্তু প্লাগ ইন সম্পর্কে জানবো কিভাবে? প্লাগ ইন ইনস্টল করে দেখবো প্লাগ ইনের ভিতরে কি আছে এবং কি নাই, এবং ওর ডকুমেন্টেশনটা পড়ার চেষ্টা করবো যে ডকুমেন্টেশনে ওরা কি রাখছে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাগ ইন নিয়ে কাজ করার জন্য যা করতে হবে আর কি। তাহলে আমি কি করলাম? কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করলাম। কোথায় গেল? এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা আমার ইনস্টল হলো। হওয়ার পরে এখানে বামে যদি আসি, এখানে কন্ট্যাক্ট নামে একটা অপশন আসছে, কন্ট্যাক্ট ফর্মস অ্যাড নিউ ইন্টিগ্রেশন, ঠিক আছে। আমি কন্ট্যাক্ট ফর্মটাকে ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর এখানে একটা ডিফল্ট কন্ট্যাক্ট ফর্ম আছে, আপাতত এটা কোথাও এক জায়গায় বসাই দিয়ে আমরা দেখব। এখানে একটা শর্ট কোড আছে, এটাকে আমি কপি করে কোনো একটা পেজে নিয়ে ভাই গিয়ে। ভিডিও চালু আছে ভাই। হ্যাঁ, ভিডিও চালু আছে। তো ভিডিওতে তো আমার ভয়েস আসে না, এই জন্য বলছিলাম যে আপনারা কেউ একজন রেকর্ড করিয়েন, আমার এখানে ভয়েস আসবে না, ঠিক আছে। ভাই ভয়েস না আসলে ভাই দেখা একটু কষ্ট করা হয় ভাই ভাই। এই জন্যই বলছিলাম যে আপনারা অন্য একজন কেউ রেকর্ড করার দায়িত্বটা নেন, রেকর্ড করেন। কিন্তু হ্যাঁ ওই আপনাদের যে রেগুলার তার বলতে হচ্ছে। উনি হ্যাঁ আজকে, ওনার জাহাঙ্গীর আজকে ভাই, এক্সাম আছে, ঠিক আছে। ওনার এক্সাম আছে, উনি এক্সামে চলে গেছে। জয়েন আছে যদিও, কিন্তু উনি এক্সামে, ঠিক আছে। তো আপনারা তো কেউ এই দায়িত্বটা নিচ্ছেন না নিজ থেকে। মানে দায়িত্ব আসলে জোর করে চাপাই দেওয়াটাও খারাপ, ঠিক আছে। আবার মনে করেন যদি না করি, সেটাও আপনাদের প্রবলেম, ওকে। তো আমি এখানে কন্ট্যাক্ট ফর্ম, আমার নেটওয়ার্ক তো ভালো না হয়, নাহলে আমি নিতাম। আর আমি তো চালাচ্ছি এখন মোবাইল ডাটা।
কি করব, এখানে আমি আপাতত কন্টাক্ট এটা দিয়ে দিলাম এবং শর্টকাটটা আমি সরাসরি এখানে বসাই দিলাম। ঠিক আছে, এই যে শর্টকাটটা কন্টাক্ট ফর্মের, এবং এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, তো ওদের ডিফল্ট যেহেতু এটা ফন্টটা ছিল, আমি যদি এটাকে ভিউ করি, এই একটা ডিফল্ট ফর্ম দেখেন চলে আসছে কিন্তু। ঠিক আছে, এই পপ আপটা এখনো দেয়া আছে, তো ডিফল্ট ফর্ম একটা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 এর ফর্ম। ওকে, আচ্ছা, তো এবার আসি, এদের তো এটা ডিফল্ট ফর্ম, এবার দেখবো ওদের ফর্ম কিভাবে তৈরি করতে হয়, স্ট্রাকচারটা কিরকম, এবার আমরা ওইটা দেখব। তো আমি একটা নতুন ফর্ম নেই, এটার নাম দেব টেস্ট ফর্ম। ঠিক আছে, এখানে কিছু ডিফল্ট ফিল্ড দেওয়া আছে, আমি এগুলোকে মুছে দিয়ে আবার নেই। যদি কি হবে, মনে করেন টেক্সট ফিল্ড লাগবে, আমি একটা টেক্সট ফিল্ড নেবো এখান থেকে। এই ফিল্ডটা রিকোয়ার্ড কিনা এখানে বলে দিব, নেম ফিল্ডটা রিকোয়ার্ড হবে। ওর নাম কি হবে, আমরা ইনপুট ট্যাগে যে নেম ইউজ করতাম না, বলছিলাম না, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই হচ্ছে নাম, ডিফল্ট কোনো ভ্যালু দিতে চাই কিনা আগে থেকে, ফার্স্ট নেম, এটাকে আমি টেক্সট কি প্লেস হোল্ডার হিসেবে ইউজ করবো কিনা এটা মার্ক করলেই হয়ে যাবে। দেখেন এখানে নিচে কন্টাক্ট ফর্ম 7 এর নির্দিষ্ট স্ট্রাকচার আছে। ঠিক আছে, এই যে ইনপুট ট্যাগগুলো তৈরি হচ্ছে না, এগুলো এইভাবে তৈরি হয়। সেকেন্ড ব্র্যাকেট টেক্সট ফিল্ড রিকোয়ার্ডের জন্য এখানে একটা আছে স্টার চিহ্ন আসছে, তারপরে এটার নামটা আসছে এই ইনপুট ফিল্ডের, তারপরে প্লেস হোল্ডার ফার্স্ট নেম। ঠিক আছে, তারপরে আইডি দিতে চাইলে আইডি, ক্লাস দিতে চাইলে ক্লাস, যদি একাধিক ক্লাস হয়, যেমন আমি এখানে দিলাম ফর্ম কন্ট্রোল। ওকে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, খেয়াল ছিল না। তারপরে আমি আরো ক্লাস দিব, মনে করেন ইনপুট কন্ট্রোল, এটা নাই কোথাও, তবু আমি দিয়ে দেখালাম, এভাবে স্পেস দিতে হয়। দেওয়ার পরে দেখেন এখানে, দেখেন ক্লাস কোলন ফর্ম কন্ট্রোল, দ্বিতীয় ক্লাস হচ্ছে এটা চলে আসছে প্লেস হোল্ডার। এইভাবে অ্যাকচুয়ালি এর স্ট্রাকচারটা তৈরি হয়। ঠিক আছে, আমি এটা ইনসার্ট করলাম, তো আমার একটা ইনপুট ফিল্ড তৈরি হয়ে গেছে। আমি এবার ইমেল একটা নিব, আমি এখানে থেকে একটা ইমেল নিলাম, ইমেলটা রিকোয়ার্ড এন্টার ইউর ইমেল দিলাম, প্লেস হোল্ডার হিসেবে ইউজ করতে চাইলে করলাম, আইডি দিলাম না, ক্লাস দিলাম ফর্ম কন্ট্রোল, এটা বুটস্ট্র্যাপের। ঠিক আছে, ফর্ম কন্ট্রোল। ওকে, ইনসার্ট করলাম, তারপরে এবার আসি সাবমিট বাটন, আপাতত এতটুকুই। তো লেভেল হচ্ছে আপনার ভ্যালুটা, মানে সাবমিট বাটনের যে টেক্সট থাকে, সাবমিট লেখা থাকে বা কি লেখা থাকে সেটা, সাবমিট ফর্ম। ওকে, ক্লাস দিতে চাইলে ক্লাস, আমি দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, আচ্ছা, এই দিলাম ইনসার্ট করে। ওকে, এই তৈরি হয়ে গেল আমার একটা ফর্ম। এটাকে আমি সেভ করি। আচ্ছা, এটা সেভ করলাম, সেভ করার পর আবার একটা শর্টকাট পাইছি, এটাকে কপি করি, দেখেন উপরে শর্টকাটটা আছে, কপি করি। আমি যদি কোথায় গেল পেজে, কি পেজ ছিল, কন্টাক্ট পেজ না, এটাকে আমরা এডিট করি। ওকে, স্লো হয়ে গেল নাকি? আচ্ছা, এই পেজ না, আমাদের কি ছিল, কন্টাক্ট ফর্ম পেজ ছিল। ঠিক আছে, তাহলে এইখানে আমি আমার যে আগে শর্টকাটটা ছিল এটাকে তুলে দিয়ে আমি নতুনটাকে বসাই দিলাম। ঠিক আছে, দিয়ে এবার এটাকে আপডেট করলাম, মেসেজ অপশন দিব। আচ্ছা, সমস্যা নেই, এটা আপনারা টেস্ট করি, এটা কোনো বিষয় নয়, এটা আপনাদের কাজ থাকলো। আমি এবার এটাকে রিলোড দিয়ে দেখি কি কি আসে।
কি আসছে? কন্টাক্ট ফর্ম নামটা আসছে, ফার্স্ট নেম, এন্টার ইমেল, সাবমিট ফর্ম। এই যে স্টাইলটা ছিল এটা ডিফল্ট ছিল কিসের? বুটস্ট্র্যাপের ক্লাস ছিল এটা, ঠিক আছে। ফর্ম কন্ট্রোল হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, এটা ইউজ করার কারণে এটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার আসি, মনে করেন যে কন্টাক্ট ফর্ম যদি আমি গুগল সার্চ দিই, বুটস্ট্র্যাপ ও কন্টাক্ট ফর্ম, একটা ডেমো বের করি, ঠিক আছে, গেট বুটস্ট্র্যাপ থেকে। আচ্ছা, এইখানে অনেকগুলো ডিভ আছে, তারপরে লেভেল ট্যাগ আছে, এগুলো কই থেকে নিব? খালি কি একটা ইনপুট ট্যাগ থাকে? তার আশেপাশে কিন্তু লেভেল ট্যাগও থাকে, তারপরে হচ্ছে এগুলোও থাকে। এই লেভেল ট্যাগ কিভাবে নিব? আমরা সরাসরি লেভেল বলেন, ডিভ বলেন, সবগুলোকে, তাই গেল আমাদের ফর্ম। আচ্ছা, টেক্সট ফিল্ডের আগে লেভেল ট্যাগ এবং এই ডিভটা নিব, এইখানে জাস্ট বসাই দেব, ঠিক আছে। তারপরে লেভেলটাকে ক্লোজ করা আছে, এবার ডিভটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে। এই যে ডিভ, এইভাবে আর কি। শুধু ইনপুট ট্যাগটা হবে এদের স্ট্রাকচার ফলো করে। এখানে কি কি ফিল্ড আছে? নাম্বার আছে, ইউআরএল, ডেট, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন, চেকবক্স সবই আছে, কুইজ, ফাইল, সাবমিট সব আছে। তো আমি এটাকে সাবমিট করলাম, সেভ করলাম, ঠিক আছে। ওই ফর্ম কন্ট্রোলের জন্যই ভাই এই স্ট্রাকচারটা বুঝতে তাই না? হুম, ফর্ম কন্ট্রোলের জন্যই এই স্ট্রাকচারটা এইভাবে আসছে। ফর্ম কন্ট্রোলের জন্য বলতে, ও হ্যাঁ, ফর্ম কন্ট্রোলটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এই যে এখানে দেখেন, এই যে ফর্ম কন্ট্রোল ক্লাস দেখছেন, এই দেখেন ফর্ম কন্ট্রোল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের রেডিমেড ক্লাস। এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে ওই থিমে, তো এই জন্য ক্লাসটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, এই দেখেন। তো ওটার জন্য ডিফল্ট স্টাইলিং করা আছে, যার জন্য এটা অটো স্টাইল নিয়ে নিচ্ছে। আর যদি বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ না করে উড়াদুরা ক্লাস ইউজ করেন, দেখবেন যে আপনার ফর্মের এই HTML দিয়ে ফর্ম কিভাবে বানিয়েছিলেন ওইভাবে চলে আসবে, যদি বুটস্ট্র্যাপের কোনো স্টাইল না থাকে ওখানে, ঠিক আছে। তো এবার আসি, আচ্ছা, তো এইভাবে আমরা ফর্ম তৈরি করব। এবার আসি, আমি চাচ্ছি কন্টাক্ট ফর্ম 7 এর অ্যাড অন আছে, মানে এরও কিছু প্লাগইন আছে, অ্যাড করে দিলেই কন্টাক্ট ফর্ম 7 এর সাথে অ্যাড হয়ে যায়। আমি চাচ্ছি যে এখানে যে ফর্মটা সাবমিট করবে, আমি এখানে এখানে একটা এদের ডাটাগুলো শো করব, আমার এই ফর্ম থেকে শো করা ডাটাগুলোকে আমি দেখব, সাবমিট করা ডাটাগুলোকে এখানে শো করাবো, মানে দেখবো, আমি ডাকবো সংরক্ষণ করে। এর জন্য একটা প্লাগইন অ্যাড করে দিতে হবে। হুম, তো ইউজার যে ডাটাগুলো সাবমিট করলো এখানে আমার শো করাবে, আমরা কিন্তু নর্মালি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমরা যদি SMTP সেট আপ করে দেই আমার ইমেইলে যাবে, কিন্তু আমি চাচ্ছি ড্যাশবোর্ডে এটা রাখতে, ঠিক আছে। ড্যাশবোর্ডে এখানে যে সাবমিট করবে এখানে চলে আসবে, ঠিক আছে। কন্টাক্ট ফর্ম 7 এর জন্য সেটা অ্যাড অন একটা আছে, মানে আরেকটা প্লাগইন আছে, কন্টাক্ট ফর্ম 7 ডিবি মনে হয় এটার নাম, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, দেখি। আচ্ছা, এটা দিয়ে সার্চ করে দেখি, একসঙ্গে চলে আসবে, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। কন্টাক্ট ফর্ম 7, আচ্ছা, এই কন্টাক্ট ফর্ম 7 কন্টাক্ট, এটা বানান ভুল। আচ্ছা, এই ছিল আমাদের প্লাগইনটা। এর রিডাইরেকশনটা কি? আপনার মনে করেন যে 3 স্টেপের অনেক জায়গায় ফর্ম থাকে না, দেখবেন যে ফার্স্ট ফর্ম ফিল করার পর পরের স্টেপে চলে যায় উইদাউট লোডিং, ঠিক আছে। প্রথম স্টেপের ডাটাগুলোও কিন্তু পরের স্টেপে যায়, শো করায়। হ্যাঁ হ্যাঁ। এইগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের ফর্ম, ঠিক আছে। এগুলো কিভাবে করতে হয়? এই যে রিডাইরেকশন ফর্ম কন্টাক্ট ফর্ম 7, মানে কন্টাক্ট ফর্ম 7 এ এটা অ্যাড হয়ে যাবে। এটা কিভাবে কাজ করতে হয় এটা আপনাদের হোমওয়ার্ক দেখে নেবেন। কন্ডিশনাল ফিল্ড, মনে করেন কোনো কোনো জায়গায় দেখবেন না যে প্রথম ফিল্ডটা ইয়েস করলে নিচে আরেকটা ফিল্ড চলে আসে, নো করলে আরেকটা ফিল্ড আসে, এটাকে বলে কন্ডিশনাল ফিল্ড, ঠিক আছে। এটা কন্টাক্ট ফর্ম 7 এ যে প্লাগইন আছে, ঠিক আছে, এটা ভাইয়া, বলেন। আমরা মনে করেন যে কন্টাক্ট ফর্ম 7 এর যে কিছু ইয়ে আছে, যে ঘরগুলো আছে, যে ফিলগুলো আছে, হুম, ওগুলো যদি আমরা স্পেসিফিক ভাবে ব্যাকগ্রাউন্ড আনতে চাই, উইড হাইট কমাতে চাই, পারবো না? সব কিছু করতে পারবেন, এটা স্টাইল CSS দিয়ে করতে হয় আপনাকে, কারণ ওই ওগুলো তো WP হচ্ছে ওদের
হ্যাঁ, এটা কোডিং টাইপের। ডাব্লিউপি ফর্মে কিন্তু ওটা ডিফল্ট স্ট্রাকচার ছিল, ওইটাই করতে হতো, তাই না? কিন্তু এটাতে এদের আচ্ছা নিজস্ব কোনো স্ট্রাকচার নেই, মানে এদের কোনো ওইরকম বাধ্যবাধকতা নেই যে এইটা এইভাবে ইউজ করতে পারবেন। এখানে আপনার যেভাবে ইনপুট ট্যাগগুলো দেবেন, সিএসএস অ্যাপ্লাই করে দেবেন, সেভাবেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই কন্ট্যাক্ট ফর্ম 7 কন্ডিশনাল ফিল্ড হচ্ছে এটা। তারপরে পেমেন্ট গেটওয়ের জন্য এটা পেমেন্ট ফর্ম। তারপরে এটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম, ঠিক আছে। এবার এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 ডাটাবেস অ্যাড অন, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে। গ্রিড লেয়ার ডিজাইন, এগুলো প্লাগইনগুলো ইউজ করে দেখবেন, অনেক সুন্দর সুন্দর প্লাগইন আছে একটা কন্ট্যাক্ট ফর্ম 7 কে কাজে লাগানোর জন্য, ঠিক আছে। আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আপনারা এগুলো দেখবেন, কন্ডিশনাল ফিল্ড, রিডাইরেকশন, ঠিক আছে, এগুলো সব দেখে নেবেন। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 এই পেপাল পেমেন্ট গেটওয়ে আর কি, স্ট্রাইপ মনে হয়, স্ট্রাইপ ছিল আর পেপাল ছিল। আচ্ছা, তো আমি এই অ্যাডনটা অ্যাড করে নিলাম। এবার যদি আমি কন্ট্যাক্ট ফর্মে চলে আসি, কোথায় গেল কন্ট্যাক্ট? আচ্ছা, এটা তো গেল কন্ট্যাক্ট, তাই না? আচ্ছা, এর কোনো ফিল্ড তৈরি হয়েছে কিনা আমরা দেখি। এই দেন কন্ট্যাক্ট ফর্মস নামে একটা অপশন চলে আসছে, দেখা যাচ্ছে কি এটা কিন্তু ছিল না, ঠিক আছে। আমি যদি এখানে চলে আসি, দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্ম 1 টেস্ট ফর্ম 1 কাউন্ট 0, মানে 0 সাবমিট এখন, মানে এটা ইনস্টল করার পর। তারপরে আমরা যদি এখানে কিছু সাবমিট করি, মাসের, এটাকে আমরা সাবমিট করলাম, যদি অবশ্যই রিলোড দিয়ে নেই। আচ্ছা, এটা বলছে যে এটা সেন্ড। আচ্ছা দেখেন, টেস্ট ফর্ম থেকে একটা ডাটা চলে আসছে, বুঝছেন? এটা যদি আমি ভিউ করি, দেখেন এই যে রাশেদ ইমেল এবং ডেট চলে আসছে, কত সুন্দর জিনিস না? তারপর এইটাকে সিএসভি আকারে এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। এগুলো পরবর্তীতে ডাটা শিটে রাখলে অন্য কোথাও ইম্পোর্ট করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অনেক সুন্দর জিনিস না? ইউজার যা সাবমিট করুক না কেন, আমাদের ইমেলে দেওয়ার সিস্টেমটা আমরা দেখছি এসএমটিপি সেটআপ করে। আবার কি করব, ড্যাশবোর্ডে কে কি সাবমিট করছে সেটাও আমরা দেখব। এটা এইভাবে দেখতে হয়, ইজি না? ভাই সিএসভি, ভাই সিএসভি হচ্ছে আপনার মনে করেন যে ডেমো, মনে করেন যে একটা হচ্ছে কি বলে ওটা, মাইক্রোসফটের ওটা কি জানি, এক্সেল আছে না, কিছুটা এক্সেলের মতো, ঠিক আছে। ওখানে কি হবে, আপনার টেবিল রো অনুযায়ী ডাটাগুলো ওখানে সেভ হবে, একটা ফরম্যাট সিএসভি, ঠিক আছে। পরবর্তীতে ওই, এক্সপোর্ট করলে তো মনে হয় হ্যাঁ, ওইটাই চলে পরবর্তীতে যাবে, ওই তাই না? সিএসভিটা যেখানে ইম্পোর্ট করব সেখানে ডাটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর ইতিহাস। আরও যে অ্যাডনগুলো আছে এগুলো সবগুলোকে ইনস্টল করে করে সবাই দেখবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্ম 7টা আমি প্রেফার করি কারণ এটা ফ্রি এবং এটা দিয়ে অনেক কিছু করা যায় খুব ফ্রিতে। বা অ্যাডনটা কি, ওই সেটার কাজ করলেন আমি ওই তো অ্যাডনটাই হচ্ছে প্লাগইন, এই ডিবি একটা প্লাগইন অ্যাড করলাম না, এটাকে বলে অ্যাডন, মানে কোনো একটা প্লাগইনের আন্ডারেই সে আবার ফির কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডন। বুঝতে পারছেন? তো এগুলা দেখবেন, কখনো কখনো দেখবেন যে ক্লায়েন্টের চাহিদা থাকে এরকম কোনো ফর্মের, হতাশ হয়ে যাবেন, ঠিক আছে। তো ভাইয়া কি করি, এরকম ফর্ম তো জীবনে করি নাই, এটা আদৌ সম্ভব কিনা জানি না, ঠিক আছে। হতাশ হওয়ার কিছু নাই, অবশ্যই গুগল সার্চ করে দেখবেন যে এরকম অপশন অনেক আছে, প্লাগইন অনেক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর কাহিনী। আপনাদের আরো 2-3টা প্লাগইন নিয়ে, এটা আমি প্রেফার করি ডাব্লিউপি ফর্মস ইউজ না করে কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করেন, এবং এটার জন্যও ওই সেম ভাবেই এসএমটিপি সেটআপ করে নিতে হবে, ঠিক আছে। আর এটার ওই ইমেল সেটিং কোথায় করবেন, এখানে যদি আমি কন্ট্যাক্ট ফর্মে আসি, এই যে কন্ট্যাক্ট, আচ্ছা এখানে দেখেন ওয়ান কনফিগারেশন ইরর ডিটেক্টেড একটা অপশন আসছে। অ্যাকচুয়ালি ফর্মটা কিন্তু কাজ করছে, আমার এই ফর্মটা করে নাই, তারপর একটা ইরর আসছে।
এই এররটা কি জন্য? এই যে সাইট অ্যাডমিন ইমেল ফর্ম রিপ্লাই টু, আচ্ছা আমার ইমেলে যখন ইমেল চলে যাবে, ঠিক আছে, তখন স্ট্রাকচারটা কি রকম হবে, কি থেকে যাবে? তো এই বাম পাশের এই হচ্ছে এখানে বলা আছে যে সাইট অ্যাডমিন ইমেল, ঠিক আছে। তো এই ট্যাগটার মাধ্যমে সে আমার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটে যে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি লগ ইন করছি ড্যাশবোর্ডে, সেই ইমেল অ্যাড্রেসটা নিচ্ছে, ঠিক আছে, এই ট্যাগের মাধ্যমে। ওকে, তারপরে আসি টাইটেল, ঠিক আছে। তো ইমেলে এটা চলে যাবে এইভাবে, তারপরে সাবজেক্ট থাকে না, সাবজেক্টও চলে যাবে, চাইলে এখানে কাস্টমভাবে বসাই দিতে পারেন আপনার সাবজেক্ট। সেন্ড ফ্রম টেস্ট ফর্ম অফ কন্ট্যাক্ট ফ্রম 7 এই জাতীয় কিছু। মেসেজ বডি, আপনার ইমেলে যে মেসেজটা যাবে সেটা কীরকমভাবে যাবে, ওখানে লেখা থাকবে ফর্ম ইউর নেম, এর অর্থটা হচ্ছে যে এই ফর্ম থেকে আসা নেমটা, ঠিক আছে। তারপরে আবার আসি ইমেল, তারপরে সাবজেক্ট আসবে, ঠিক আছে, মেসেজ বডিতে মেসেজ আসবে, ঠিক আছে। এইভাবে আপনার ইমেলে মেল যাবে। কিন্তু আপনি যদি চান যে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে আমার এই ফর্মটা চলে যাক আমার ইমেলে, সেটারও প্লাগইন আছে, ঠিক আছে। ওই প্লাগইনটাও অ্যাড করে নেবেন, ঠিক আছে, ওই প্লাগইনগুলো এডিট করে ইউজ করবেন। যখন হচ্ছে কন্ডিশনাল ফর্ম আসবে, ঠিক আছে, পপ আপেরও অপশন আছে, কন্ডিশনাল ফিল্ড আসবে, তখন এই কন্ডিশনাল অপশন চলে আসবে, ঠিক আছে। এই ছিল কন্ট্যাক্ট ফর্ম 7 সম্পর্কে ইতিহাস। তাহলে আপনারা কি এখন মনে করেন যে যে কোনো ধরনের কন্ট্যাক্ট ফর্মই দেখ না কেন আপনারা পাবেন না, আপনারা শুধু এই অ্যাডনগুলো নিয়ে টেস্ট করে করে দেখবেন কি কি অ্যাডন আছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর, ঠিক আছে। আমি যদি এখানে আসি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাডন ওয়ার্ডপ্রেস, এই মাল্টিল্যাঙ্গুয়াল অ্যাডন, ইমেল অ্যাডন, পেপাল, সিগনেচার, কত ধরনের অ্যাডন পাবেন, ঠিক আছে। যদি এটা দিয়ে সার্চ দেই, এটা কিসের আমরা দেখব, বিগিনার প্লাগইন ফর হাউ টু ইউজ কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাডন লিস্ট, ইভেন্ট লিসেনার, আরো অনেক কিছু আছে, ঠিক আছে, এগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 5 মিলিয়ন, এখানে আর কিছুই নেই, তো এটা ওদের ওয়েবসাইট, ঠিক আছে, আর কিছুই না। তো সবাই এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো, বিভিন্ন কন্ডিশনাল ফর্ম তৈরি করা, তারপরে সেটাকে ডাটাবেজে সেভ করা, তারপর ইমেলে পাঠানো, এগুলো যেন আপনাদের মানে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, বিষয়গুলো। কারণ একজন ক্লায়েন্ট কিন্তু এগুলো অনেক ভালোভাবে চায়, ঠিক আছে। একটা তার ওয়েবসাইট বানাই দেবেন, আচ্ছা, ওকে, আচ্ছা। তাহলে আমরা এই আমরা কি কি জানলাম, কন্ট্যাক্ট ফর্ম 7 জানলাম, তারপরে আরো অনেক কিছুই জানলাম, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে স্লাইডার সম্পর্কে জানেন। একটা ওয়েবসাইট বানাতে আর কি কি লাগে, কন্ট্যাক্ট ফর্ম লাগে, আপনারা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, ওখানে স্লাইডার থাকে, তারপরে পোর্টফোলিও অপশন থাকে, ব্লগ থাকে, তারপরে আর কি কি থাকে, এগুলাই তো থাকে। যদি পেমেন্ট গেটওয়ে থাকে তাহলে পেমেন্ট গেটওয়ে ফর্মের সঙ্গেই আছে, কন্ট্যাক্ট ফর্ম বা ই-কমার্স ইনস্টল করলেই পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তো এবার আসি আরেকটা জনপ্রিয় প্লাগইন, সেটা হচ্ছে ইউজড এসইও। এসইওর জন্য, এসইওটা কি, আচ্ছা এসইও পরে আসি। আপনাদের আরো কিছু সম্পর্কে জানাই প্লাগইন সম্পর্কে। এটা হচ্ছে যে অ্যাডসেন্স সম্পর্কে কে কে জানেন বলেন তো? হুম, ভাইয়া একটা নাম শুনছি শুধু, হ্যাঁ। অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স, এই তো নাম শুনছি শুধু। অ্যাডসেন্সটা, কেমন করা যায় ভাই? অ্যাড করে দেওয়া হবে, অ্যাডের সাথে। তাহলে কেমন হবে? আচ্ছা,
তো আপনারা ইউটিউব দেখবেন, তারপরে বিভিন্ন ওয়েবসাইট দেখবেন যে ঢুকলে শুধু অ্যাড আর অ্যাড। এই অ্যাডগুলো আসে কই থেকে? এই অ্যাডগুলো আসে হচ্ছে অ্যাডসেন্স থেকে, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনি মনে করেন যে অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট খুললেন, আপনার একটা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে সেটাকে অ্যাড করে দিলেন, ঠিক আছে? তারপর কি হবে, ওদের সঙ্গে একটা ডিল হবে, ওদের সঙ্গে কোম্পানির ডিল হয় যারা যারা অ্যাড শো করাবে। তো তারা কি করবে, তারা ওদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নেবে, নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কি হারে অ্যাড দিচ্ছে তার বিনিময়ে আপনাকে কিছু টাকা দেবে, ওরা কিছু রাখবে, ঠিক আছে? এইরকম সিস্টেমটা। তো এই অ্যাডসেন্স অ্যাড করার জন্য এখানে প্লাগইন আছে, এটা দেখে নেবেন, ঠিক আছে? এখানে অ্যাডসেন্স লিখে যদি সার্চ দেই, প্লাগইন দিয়ে তো ভরে গেছে, প্লাগইন কই, প্লাগইনই তো খুঁজে পাই না। কয়েকদিন পর রাতে ঘুমের মধ্যে বলবো যে প্লাগইন প্লাগইন প্লাগইন। তাই হ্যাঁ, এত প্লাগইন। জি ভাইয়া, শুধুই প্লাগইন, আপনি কিছুই না। স্বপন ভাই কি জাতির উদ্দেশ্যে কিছু বললেন? শুনতে পারলাম না তো কেউ মনে হয়। তো তারপরে কি আসলো, আমরা কি অ্যাডসেন্স নিয়ে কথা হলো না, এসিএনসি অ্যাডসেন্স যদি আসি লিখে সার্চ করি, ঠিক আছে? অ্যাডসেন্স, ওকে, আসো 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 আসো, এই যে সিম্পল গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? যদিও এটার প্লাগইন খুব বেশি ভালো নয়, ইনস্টলেশন খুব খারাপ। তো অ্যাডসেন্স, আপনি কোনটা ইউজ করেন ভাই? হ্যাঁ, আপনি কোনটা ইউজ করেন? আমি অ্যাডসেন্স নিয়ে কোনো কাজ করিনি, আপনাদের সঙ্গে ধারণা দিচ্ছি। এই যে এইটা ভালো আছে, এই ডাব্লুপি কোয়ার্টস, এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই যে এটা ডাব্লুপি কোয়ার্টস, ঠিক আছে? তো এটার ইনস্টলেশন যদি দেখাই 60,000 প্লাস আছে এবং এটাতে রিভিউ অনেক ভালো আছে, ঠিক আছে? এটা অ্যাড করে নেবেন। এখানে শুধু যে গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করে তা নয়, এখানে আরও কিছু অ্যাডসেন্সের মতো আপনার প্ল্যাটফর্ম আছে যেগুলোরও অ্যাড শো করানো যায়, ঠিক আছে? এই যে ইন্ডেক্স ডিরেক্ট, এগুলো কিসের কিসের, তো এগুলোরও অ্যাড শো করানো যায়, ঠিক আছে? তো আপনারা এই প্লাগইনটাকে দেখে নেন, অ্যাডস বাই ডাব্লুপি কোয়ার্টস, ঠিক আছে? তো এই প্লাগইন, তারপরে এবার আসি, এটা হচ্ছে অ্যাডসেন্সের ওপর। আপনারা যখন গিগ দেন, গিগে লেখা থাকে, একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে ওয়েবসাইট চায়, সে কিন্তু চায় যে আমার ওয়েবসাইটে যেন অ্যাড শো করে ইনকাম করা যায়। যেমন আমি আমাদের জনপ্রিয় একটা নিউজ পেপার ওয়েবসাইটে যদি আসি, prothomalo.com-এ, তো এখানে ঢুকেই দেখবেন যে এখানে অ্যাড শুরু হয়ে গেছে। কোথায় গেল অ্যাড? সে অ্যাড দিয়ে ভরে দেন। এই দেখেন, এটা কি আসলো, পপআপ। অ্যাড আসলো, অ্যাডের প্রভাব শুরুতেই। কিছুই নাই, এখানে শুধু একটা ইমেজ ইউজ করছে, আর কিছুই নেই, ঠিক আছে? এইখানে একটা অ্যাড দেখাচ্ছে, দেন গেট কোডস কুপন, এটা একটা অ্যাড। এই ডান পাশে এটা আরেকটা অ্যাড, ঠিক আছে? এই যে অ্যাড, এই যে অ্যাড, এই নিচে আবার অ্যাড আসছে, ঠিক আছে? অ্যাড আর অ্যাড। তো এই ভিজিটরে এরা টাকা পায় কই থেকে বলেন তো? এই অ্যাডের মাধ্যমে এরা টাকা পায়, ঠিক আছে? তাছাড়া এদের টাকা পায় না, টাকা পাওয়ার কোনো সোর্স নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডসেন্স, ঠিক আছে? অ্যাডসেন্স থেকে আছে অ্যাডমোব আছে, তো এগুলো। তারপরে এবার আসি মেইলচিম্প কি। মেইলচিম্প সম্পর্কে আপনারা কে কি জানেন বলেন তো? কেউ কি কোনো ধারণা আছে মেইলচিম্পের? না। এটা ইউজ করব কিভাবে ভাই? এই অ্যাডসেন্সটা কিভাবে ইউজ করব? এই প্লাগইনটাকে অ্যাড করে দিবেন, তারপর ওখানে স্টেপ বাই স্টেপ অপশন আসবে, এটা ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনাদের অ্যাডসেন্স মানে এটা অ্যাপ্রুভ করানো লাগে অ্যাডসেন্স, ঠিক আছে? ওদের কিছু কন্ডিশন আছে, আপনার ওয়েবসাইটের কিছু ওয়েবসাইটের যেরকম যে এসইও ভালো থাকতে হবে, আপনার নিয়মিত ভিজিটর কীরকম, এগুলোও কাউন্ট করে, ঠিক আছে? এগুলোর উপর ভিত্তি করে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করবে, তাছাড়া অ্যাপ্রুভ করে না। তারপরে এবার আসি, এখন যেটা কথা আসতেছে ভাই, যে আমি ওয়েবসাইটে ভিজিটর বাড়াবো কিভাবে, আর অ্যাডসেন্সটা নিয়ে কাজ করবো কিভাবে? তো ওয়েবসাইটের ভিজিটর বাড়াইতে গেলে অবশ্যই কন্টেন্ট লাগবে। যেমন আপনার নিউজ পেপার ওয়েবসাইটে আপনার কি কন্টেন্ট আছে, তো নিউজ পেপার ওয়েবসাইটের জন্য ভিজিট করে, ওগুলোর এসইও ভালো করে করতে হবে যেন গুগল সার্চে চলে আসে, ওগুলোর মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, তবেই সেগুলোতে ভিজিটর বাড়বে। অনেক পদ্ধতি আছে, ঠিক আছে? তো এই যে আমরা মার্কেটিং এর কথায় আসলাম, কি বললাম যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, ইমেলে আপনারা দেখবেন ইমেল কোথাও এক জায়গায় দারাজে লগ ইন করছেন ইমেল দিয়ে, দেখবেন যে দারাজের এই প্রোডাক্ট আসছে, ওই প্রোডাক্ট আসছে, হট ডিল, সুপার ডিল, যত ডিল টিল সব আসে, ইমেল আসে না?
তা এটাও কিন্তু একটা মার্কেটিং, ঠিক আছে? তো এই মার্কেটিং তারা কি করে, তারা কিভাবে করে? তো ধরলাম তারা যে কি করলো, যতগুলো ইমেল কালেক্ট করে রাখছে সবগুলোকে ইমেল দিল, ওরা কি একটা একটা করে দেয়? দেয় না। তারা কি করে, একসঙ্গে যত ইমেল কালেক্ট করছে সবগুলোকে একটা টেমপ্লেট পাঠায় দেয়। তো অ্যাকচুয়ালি এটা করে কিভাবে, এদের কি রোবট সিস্টেম আছে? না, এটা করে হচ্ছে মেল সিম, ঠিক আছে? তো মেল সিম একটা সিস্টেম, একটা অটোমেটেড সিস্টেম, যেটাতে কি হয় যে ইউজার কি করে একটা টেমপ্লেট সিলেক্ট করে ওই টেমপ্লেটটা চাইলে অ্যাট এ টাইম 1000 জন 500 জনকে ইমেল সেন্ড করে দিতে পারবে, ঠিক আছে? মানে একই এসএমএস না একই মেসেজ? একই মেসেজ, একই ইমেল। তো এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো আমি এখানে মেল সিম দিয়ে যদি সার্চ করি, মেল সিম ওয়ার্ডপ্রেস প্লাগইন যদি আসি, এই যে মেল সিম ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এই প্লাগইনটাই হচ্ছে মেল সিম্পের প্লাগইন, ওকে। আচ্ছা, তো দেখেন এটা 2 মিলিয়ন প্লাস ইনস্টল করা আছে, ঠিক আছে? এবং এটা রেটিং অনেক ভালো। তাহলে দেখবেন যে এখানে অনেক কিছু আছে, নিনজা ফর্ম, এই ফর্মে অ্যাড করা যায়। ফর্ম থেকে আপনার যে ইমেলগুলো কালেক্ট করবেন সেই ইমেলকে ইউজ করে অটোমেটিক আপনারা ইমেলগুলো সেন্ড করে দিতে পারবেন। এখন কোন কোন প্লাগইনের সঙ্গে এটাকে অ্যাড করে দিতে পারেন, কোন কোন প্লাগইন থেকে নেওয়া ইমেলগুলোকে আপনি ইউজ করতে পারেন? কন্টাক্ট ফর্ম 7 কমার্স থেকে নিতে পারবেন, গ্রাভিটি ফর্ম নামে ফর্ম আছে, তারপরে নিনজা ফর্ম আছে, ডাব্লিউপি ফর্ম আছে, বাডি প্রেস, মেম্বার প্রেস, ইভেন্ট ম্যানেজার, আলটিমেট মেম্বার, এইসব প্লাগইন থেকে আসা যে ইমেলগুলো আপনি কালেক্ট করবেন সেগুলোকে ইউজ করে আপনি এই মেল সিম ইউজ করে আপনি ইমেল পাঠাতে পারবেন, ঠিক আছে? তো আমরা যেরকম যে গুগলের অ্যাক্সেস নেওয়ার জন্য, জিমেলের অ্যাক্সেস নেওয়ার জন্য এসএমটিপি ইউজ করছি না, ওখানে অ্যাপ ক্রিয়েট করছি, ক্রেডেনশিয়াল, ক্লায়েন্ট আইডি, অথ নিছি না, সেমভাবে মেল সিমে অবশ্যই ইউজারের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওখান থেকে ওনার অ্যাক্সেসটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে এদের একটা ভিডিও আছে, সবাই পারলে দেখে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, সবাই দেখে নিয়েন, ওকে। তো এই হলো মেল সিম আর কি, অ্যাডসেন্স সম্পর্কে বললাম। তারপরে আরো অনেক প্লাগইন আছে, এগুলা সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে? আপাতত বলেন, কোশ্চেন করেন। ভাইয়া আমরা যদি মনে করেন পাসওয়ার্ড রিসেট দেই বা কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলি তাহলে ভাইয়া একটা কি বলে কোড আসে ভাইয়া, কোডটা কি আনার বুদ্ধি নেই? কিসে? ভাইয়া একটা কোড আসে ভেরিফিকেশনের জন্য, মনে করেন ইমেল দিয়ে কোনো একটা খুললেন আপনার অবশ্যই আছে। সার্ভারটা যে মানে কনফার্মেশন যে কোডটা দেয় সেই কোডটা কি আমাদের ওয়েবসাইট থেকে আমরা পাঠাতে পারবো কিনা? বুঝি নাই। মানে আপনি যখন কোথাও লগ ইন করেন, আমরা কোথাও যদি লগ ইন করি বা অ্যাকাউন্ট খুলি দিয়ে তাহলে একটা কোড যায় আমাদের ইমেলে বা মোবাইলে, সংখ্যার কোড বা ওটিপি করছে, ফোনে যায়, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ফোনে যায় বা ইমেলে যায় ভাই, যদি ফোন নাম্বারে দেয় তাহলে ফোনে যায়, ইমেলে যায়। আচ্ছা, আচ্ছা। তো এই দেখেন এখানে ভ্যালিডেশন আছে, ঠিক আছে? কনফার্ম ইমেল ফিল্ড ভ্যালিডেশন, এগুলো সব দেখবেন ভ্যালিডেশন অ্যাড করা যায়, ঠিক আছে? কন্টাক্ট ফর্ম 7 এর সঙ্গে যায় কিনা বা ওয়ার্ডপ্রেস প্লাগইন এরকম আছে কিনা এগুলো সার্চ করে দেখবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আমি আপনাদের কাল আমি আপনাদের কাছ থেকে এটাকে কি করব, দেখে নেব। আমি এত হোমওয়ার্ক দিচ্ছেন ভাই, কালকে এতটা লোক থাকবে না ভাই। এই তো সুযোগ পাওয়া গেলেন। সবাই তো হয়তো ভাই এই দেখেন ওটিপি যাবে এখানে, দেখছেন? কোন প্লাগইন ভাই? গুগল সার্চ করে বের করবেন, আমি প্লাগইনের নাম তো বলতে পারবো না। আপনাদের যদি গুগল সার্চ করে আপনারা না শিখেন তাহলে এখন যতই প্রশ্ন করবেন শুধু ভাই
আচ্ছা, মনে করেন এই বায়ার নক দিলে সবার আগে কি করেন আপনারা আমাকে খোঁজ করেন, তাই না? ঠিক আছে, বুঝলাম। তার আগে একবার বায়ার কি বলছে এটা বুঝে সে কি চাচ্ছে এটা একবার গুগল সার্চ করে দেখেন তো, সলভ পান কিনা। আপনারা এখন জানেন তো, আপনাদের তো ট্রান্সফার করাই লাগবে আপনাদের। না ভাই, অবশ্যই সার্চ করে যেটা গ্যাদার করা যাবে যে নলেজটা, ওটা কিন্তু অ্যাকুরেট। হ্যাঁ, তো আপনাকে গুগল সার্চ জানতে হবে। আমি আমি মনে করেন কম জানি, ঠিক আছে, আমি সলভ দিতে পারবো না, অনেক কিছুটা সলভ দিতে পারবো না আপনাদের, ঠিক আছে। আমি কি করব, গুগল সার্চ করে করে আমাকে গুগল সার্চ করতে হবে। তো আপনি যে সময়টা আমার জন্য ওয়েট করতেছেন ওই সময়টা নিজে গুগল সার্চ করেন, দেখবেন যে এটা আপনার কাজে লাগবে। বুঝতে পারছেন? এটা আপনাদের ভালোর জন্য বলতেছি, কেউ আর ভাবিয়েন না যে ভাইয়া আসলে তাই নিজে চাচ্ছে না যে আমরা তার সঙ্গে যোগাযোগ করি, এটা নয়। আপনারা বায়ান্নক দিলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে ফার্স্ট আপনাদের গুগল সম্পর্কে জান, গুগল কিভাবে সার্চ করতে হয়, গুগল থেকে কিভাবে তথ্য নিতে হয়, এগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো এগুলো যদি না জানেন তাহলে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এগুলা সার্চ করা জানতে হবে। ক্লায়েন্ট নক দিলো কিন্তু দেখা গেল যে ক্লায়েন্ট নক দিলো, রিপ্লাই তো লেট করে দেওয়া যাবেই না। তো আপনি তৎক্ষণাৎ কিভাবে রিপ্লাই দেবেন? আমাকে দেখা গেল ফোন দিয়ে আপনি পাইলেন না, বা আমি কোনো কারণে বাইরে আছি বা ফোন ধরলামই না, মনে করেন আমি ইচ্ছা করেই ফোন ধরলাম না, তখন আপনি কি করবেন বলেন তো? এর রাশেদ ভাইয়া ভালো নয়, খুব কথা বলে, এই বলছে ওই বলছে, এখন কাজের সময় ফোন ধরে না, তাই তো? তাই কি না? হুম। জি ভাই। জি ভাই না? তা তো ঠিক। হ্যাঁ হ্যাঁ, শুনেন, যেটা করবেন সেটা হচ্ছে যে আগে কথাটা শুনতে কি আমার খারাপ হবে, বসায় কথাটা সত্য বলছি। আমাকে জানাবেন, চেষ্টা করবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। যদি সামহাও আমি ধরতে না পারি বা করতে না পারি, আপনারা কি করবেন, গুগল সার্চ করবেন। আমার জন্য কেন বসে থাকবেন? অন্যের ওপর ডিপেন্ডেন্ট হওয়াটা ঠিক নয়, ঠিক আছে। তাহলে দেখবেন যে বিপদে পড়ে গেছেন এক সময়, ঠিক আছে। এটা সত্য কথা বলতেছি, বাস্তব কথা, ঠিক আছে। তো অবশ্যই নিজের ওপর ডিপেন্ড হওয়ার চেষ্টা করবেন সবসময়। এবং আপনাদের কি করলাম, কন্ট্যাক্ট ফর্ম 7 এর কন্ডিশনাল ফিল্ড কিভাবে কাজ করে। তো মনে করেন যে কন্ডিশনাল ফিল্ড, কন্ট্যাক্ট ফর্ম এই দেখেন এগুলো সাজেস্ট করে, ঠিক আছে। এইগুলো সাজেস্ট করলেই পেয়ে যাবেন, এখানে কন্ডিশনাল ফিল্ড, ঠিক আছে। এখানে ভিডিও আছে অনেক, ঠিক আছে, এগুলো জানতে হবে। এই দেখেন কন্ডিশনাল ফিল্ড কিরকম, শো, ইফ, ইকুয়াল, অ্যান্ড কত কি আছে, ঠিক আছে, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এই যে গ্রুপ 1 গ্রুপ 2, ঠিক আছে, এগুলো সব দেখে নেবেন কিভাবে কাজ করে। আচ্ছা, তো এই ছিল আপনাদের কন্ট্যাক্ট ফর্ম, তারপরে অ্যাডসেন্স আর কি মেইলশিপ নিয়ে কথা বলাইলাম আপনাদের, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, এই কন্ট্যাক্ট ফর্ম 7 ডাউনলোড করে কন্ট্যাক্ট ফর্ম বিল্ড করে কন্ডিশনাল ফিল্ড অ্যাপ্লাই করবেন এই মুহূর্তে ক্লাসে, ঠিক আছে। আর যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে অ্যাডসেন্স এবং হচ্ছে কি বললাম, মেলচিপ নিয়ে কথা বললাম, এগুলা সম্পর্কে জানার কোনো ওয়ে আমি এখন দেখতেছি না, কারণ এগুলো আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই। মেলচিপের অ্যাকাউন্ট যদিও খোলেন, এবারে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে, কাস্টম ভাবে করার জন্য, কাজ করার জন্য, ওকে। বাইরে যখন কাজ দেবে অবশ্যই এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে অবশ্যই জানতে পারবেন। এখন আপনারা কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে কাজ করেন, ঠিক আছে। স্ক্রিন আমার তো এটা শুধু খালি ঘোরে আর ঘোরে। কই ড্যাশবোর্ডই তো আসে না আমার দেখি। মাঝে মাঝে নেট না থাকলে ড্যাশবোর্ডে কাজ করা মুশকিল হয়ে যায়, লোডই নেয় না। হুম, নেট কানেকশন দেওয়া থাকলে এই প্রবলেমটা হয়ে যায়, নেট আবার ডিসকানেক্ট করলে সাথে সাথে ঢুকে যায়। আমি নেট কানেকশন না থাকলে আমার প্রবলেম হয়। আমার উল্টোটা হয়, আমি দেখছি যে আমার নেট কানেকশন যদি আমি
কানেক্ট করে দেই, সঙ্গে সঙ্গে ঢুকে যায়। জি ভাইয়া। তো যাই হোক, আপনাদের মেইন প্রবলেম যে বুটস্ট্র্যাপ কীভাবে অ্যাড করবো, তাই না? তো বুটস্ট্র্যাপের সিডিএনগুলো আমরা দেখি। সিডিএন বসাবো আমরা, ঠিক আছে? আমরা তো ভেজালে যাব না। এদের এখানে সিডিএন আছে, এখান থেকে আমরা সিডিএন নেব। এই যে সিডিএন, ওকে। নেক্সট অনেক কিছু আছে, আমি কপি করে নিচ্ছি। তো এই বুটস্ট্র্যাপ লিঙ্ক করা থাকে কোথায়? আমাদের এইচটিএমএল আমরা কোথায় লিঙ্ক করাই বলেন তো? মানে আমাদের হচ্ছে যে লাইব্রেরিগুলো থাকে, এগুলো লিঙ্ক করাই কোথায়? একটা থিমের সিএসএস হেডের মধ্যে লিংক করাই আর হুম হেড আর বডি এর উপরে, ঠিক আছে? তো আমরা যদি অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটরে যাই, এইখানে অনেকভাবে ওয়ার্ডপ্রেসে 2-3 ভাবে, একটা হচ্ছে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যে লাইব্রেরিগুলো থাকে এগুলোকে লিঙ্ক করানো যায়, ঠিক আছে? তো এই যে মেইন স্টাইল ডট সিএসএস, এটাতে আমাদের কিছু নেই। এটা হচ্ছে একটা ফাংশন ডট পিএসপি দিয়ে আর একটা সরাসরি হেডার ফুডারে বসাই দিয়ে। তো আমি কই গেল হেডার? আমি হেডার ডট পিএসপিতে যদি আসি, এখানে দেখেন হেড সেকশন আছে না? আছে কি না দেখা যায়? দিলাম দিলাম বসাই, এটাকে এক্সট্রা অংশ ফালাই দিলাম, ওটার প্রয়োজন নেই। জি ভাই বলেন। দেখলাম নাকি একটু উপরে যান, ওই যে নিচে তো পিএইচপিটা ইয়ে পড়ে গেল, তো আমি ভাবলাম ওইটা আবার। এগুলোতে কিছু নাই, নর্মালি আপনাদের এখানে যে লিঙ্ক ট্যাগ দেখেন, আর নিচে আরেকটা লিঙ্ক ট্যাগ বসাই দেন তাহলেই হয়। উপরে নিচে কি আছে এগুলো দেখে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওগুলো দেখলে পরে অজ্ঞান হয়ে যাবেন, পরে আবার সামলাবে কি? কিন্তু ওই যে ভাই, ওই যে নিচে ওই যে আপনার ওই যে লেস সামলাবে আপনি নিচে হবে না, উপরে হবে? ওই বুঝি যে না আপনি যে লিংকটা কোথাইলেন এখানে ওই যে পিএসপি, এই ডাব্লুপি হেড, হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরে না নিচে হবে এই ভাই? ডাব্লুপি হেডটা হচ্ছে, আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি এখন দেখেন কি হয়। দেখেন এখানে এই আমার এই ওয়েবসাইটটাতে যদি আসি, আমার হেডার কিন্তু এতটুকু জায়গা জুড়ে আছে, আর উপরে কিন্তু নাই। হেডারের উপরেই ওয়ার্ডপ্রেসের এই হেডার যে হেডারটা আছে এটা চলে আসছে না থিমের উপরে। তো আমি যদি এটা তুলে দেই তাহলে কি হবে? দেখা যাবে যে এই হেডারটা ওর ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? ওটার সঙ্গে আমাদের কোনো স্বাদ নাই, ওটার উপরে বা নিচে দেন, এটা ফ্যাক নয়, এটা হচ্ছে হেডে থাকলেই হয়েছে, ঠিক আছে? তারপরে এবার আসে জাভা স্ক্রিপ্ট কই লিঙ্ক করাবেন। তো যে কোয়েরি লাইব্রেরি কি হয় অনেক সময়, মানে ম্যাক্সিমাম সময়ই সাজেস্ট করা হয় যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিগুলো ফুটারে অ্যাড করার জন্য। ফুটারে বলতে কি বডি এর শেষ ক্লোজিং এর আগে। আর যে কোয়েরি যে লাইব্রেরিটা থাকে এটা অবশ্যই হয় ফুটারে ওখানে করলেও হবে, আবার হেডে করলেও হবে, দুই জায়গা করলেই হয়। যে কোয়েরি যে লাইব্রেরিটা থাকে চাইলে আমরা এখানে অবশ্যই সিএসএস এর পর এইখানে বসাই দিতে পারি, ঠিক আছে? স্ক্রিপ্ট সোর্স যত উল্টাপাল্টা করতে পারাই দিছে এখানে। ও আচ্ছা, এখানে সব এখানে চলে আসছে না? আমি এক্সট্রাগুলোকে আপাতত তুলে দিচ্ছি, ঠিক আছে? এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। তো এই এসে মনে করেন যে চাইলে আমি এখানেও অ্যাড করে দিতে পারি। আর যদি আমরা যে নিয়মে শিখছিলাম, মানে আমাদের বডি এর উপরে চাইলে ওখানেও অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? এটাকে আপডেট করে আমি ফুটারে আসবো। আসলে এটা হচ্ছে কি, আমি তো অর্ধেক এবার থেকে দুঃখিত ভাই। বুটস্ট্র্যাপে অ্যাড করাইলাম হচ্ছে এই হেডারে, আর একটা অ্যাড করা হচ্ছে এই ফুটারে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টগুলো হবে ফুটারে, আর সিএসএস এর যে লাইব্রেরি ছিল সেটা হবে হেডে। মানে এই যে বডি এর ক্লোজ আছে না, বডি এর ক্লোজের আগে, ঠিক আছে? এটাকে আপডেট করে দিলাম, আর কোনো কাজ নেই, বাস এনাফ, এতটুকুই। এইখানে যে jQuery লাইব্রেরি আছে, পপার একটা আছে, একটা বুটস্ট্র্যাপ আছে, ঠিক আছে? বুটস্ট্র্যাপ তো jQuery ছাড়া কাজ করবে না, এই জন্য আর কি ওটাকে অ্যাড করে নিলাম, মানে যেখানে যেটা যেটা দিছে। তো এই ছিল লিঙ্ক করানো। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আরো?
লিঙ্ক করায় এখন আপনারা হচ্ছে দেখেন কাজ করে কি না করে দেখেন। ভাই হ্যাঁ ভাই, এখানে দেখেন হেডারে আমি ওটা দিয়ে দিছি তো সিরিয়ালটা দিয়ে দিছি লিঙ্ক কেন হচ্ছে না কোথায় ছিল তো সিরিয়ালটা কোথায় দেখি না কেন? এই যে এত কোন প্রবলেম হচ্ছে কিনা আপনি এটা কাজ করে দেন, প্রতিটা কাজ করতেছে না, কাজ করে ইয়ে করে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কোনটা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড স্পিকার এটাতে এটা দিছি আবার হলো এই যে স্যার ওটা ঢুকে গেল ওকে 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 হ্যাঁ উপরে এটা এখানে দেখ কোর্স এখানে এই যে নিচে দেখেন তো আচ্ছা এটা তারপর কি আপডেট দিছেন? হ্যাঁ আপডেট দিছি তো ভাই যে কোয়েরিটা পাশে দেন, ওই যে কোয়েরি আছে না সেই কোয়েরিটা খুলে দেন। কোনটা লাইনটা খুলে দেন এটা তুলে দিব পুরোটা হ্যাঁ আর কি আপডেট দিব আপনি এটা প্রত্যেকটা ট্যাগ ওপেন করবেন, তাহলে আর ট্যাগ করা লাগবে না, বুঝছেন? ওটা কি দেব কন্ট্রোলার হলো অল্টার এটা ওটা কন্ট্রোল চাপে ইয়া করবেন নাকি ড্র্যাগ করবেন ক্লিক করবেন লাইক বাটন তাহলে ওটা ট্যাব নিউ ট্যাব আপনি রাইট বাটন ক্লিক করলে ওপেন ইন নিউ ট্যাব হবে, সেটা করুন। এটা পেজে যাব তারপরে যে ফর্ম চাপে যান, ফর্ম কোথায়? আমি যে এই যে এটা এটা কি ভিউ করব ডিলিট করব মানে ফর্ম আর কি ফর্ম এ স্বপন ভাই, ভাই হচ্ছে না তো এটা সিএসএস টা নিয়ে আসবো না, নাকি অন্যগুলো নিয়ে আসবেন? ভাই গিয়ে একটা আমার কালার লিখে তার যে জাভাস্ক্রিপ্টে করলো আচ্ছা জাভা স্ক্রিপ্টটা কই বসাবো? একদম নিচে উটার থেকে একদম বডি ট্যাগের উপরে, বডি ট্যাগ যখন যেখানে ইন হচ্ছে না, মানে জাভা স্ক্রিপ্ট সিএসএস টানবো, তাই তো? আচ্ছা ভাইয়া হ্যাঁ কেন ভাই এরপর কই দেব বললাম যে ওই যে ফর্ম আছে না ভাই, একটু প্লাগইনে যান তো, আপনি প্লাগইনে যান তো, এটা তো ডাব্লিউ কি ফর্ম ও প্লাগইনে যাব প্লাগইনে গিয়ে ওই যে এই যে প্লাগইন যান প্লাগইনে যান, দুটো জিনিস অফ করে দেন, ওই ডাব্লিউ ফর্মটা আর ইয়েটা অফ করে দেন, কোনো দরকার নেই। এইটা এই দুটা এটা যেটা স্কেপ করে রাখেন শুধু। আর যে ডাব্লিউ ফর্ম রাখতে পারেন, না করলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে সমস্যা নেই দেখেন ওটা ইয়েটা নাই আর মানে দিয়ে দেয় যে পেজে ফর্ম যাব ফর্ম আছে না, কন্ট্যাক্ট এই কন্টাক্ট কন্ট্যাক্ট ফর্ম 7 এর একটা ফর্ম তৈরি হয়েছে, ফর্ম নাম এটা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট হ্যাঁ এটা তো এডিট করে দিই একদম এই এডিটে ঢুকে এডিট করেন দেব নিচেটা এটা তো হয় আছে এডিট আপনি কোন তৈরি করতেছেন কোনটা আপনি এটা আমি কি তো না ওই ডিজাইনটা তৈরি করছি এই যে এটা তৈরি করছি এটা কি এডিট করব করতে পারেন, কোনটাই করেন আবার করাই তো আছে এই যে ক্লাস দিছি সেট দিলাম এটাতে এই প্রথমটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার যোগ করে দেন তো, বডি স্টাইপের নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেন। লাগবে না তারপরে কারণে ভাই সাবমিট বাটনটা দেখেন, ওখানে ডাব্লিউ ফর্মটা ইউজ করেন আপনি, কন্ট্রোল এই ক্লাস ইউজ করেন, এই যে সাবমিট আছে না ও এই যে না না এখানে ক্লাস ইউজ করেন, এই জন্য তাহলে এখানে এটা কেটে দেন সাবমিট তারপর এখান থেকে সাবমিট এখানে
এটা কি করবো? সাবমিট বাটনে কি এখানে সাবমিট বাটনে ক্লিক করে তবে সাবমিট বাটনে এখানে একটু তো করতেছে মনে হয়। এই যে ভাই কালো হয় আর এই যে নীল হয়। এই আপনি কাজ করতেছে কাজ করতেছে মনে হয়। আচ্ছা যাই হোক ভাই আপনি নতুন একটা পেজ ওপেন করেন, ফুল পেজ করেন এটা। পেজ থেকে যেতে হবে মনে হয়, পেজ। কিন্তু কন্ট্রোল 7
অবস্থা, কাজ হয় না বলেন তো? কোথায় দিচ্ছেন তাহলে? হুম, কি জানি এই বডিটা ওখানে মানে ক্যান্সেল হয়ে গেছে। কি কাজ হচ্ছে না? ভাই এটাই বডি, ঠিক আছে, তো বডি, ওই তো বডি দেখা যায়, ওই বডি দেখা যায় এর ভাই। উপরে বডি লেখা, ও জাহিদ ভাই আসছে ভাই, ভাই ভয় তো লাগে। শিশাটার উপরেটা বডি, আর ভাই বডি নিচেরটা ওটার আর ভাই তুমি এখন ওটার লিখলাম উপরে ভাই। দেন, ওটা কেন দেন, আর ওটা কাটি দেন। কি সবাই বডি আগে সবাই কি কাটি দেন, বডি তো আছে। এই বডি আছে না, হ্যাঁ, ওই যে দেন, ওইখানে ওটারটার উপরে দেন। সবাই মনে হচ্ছে অনেক মজায় আছেন নাকি? বাজে দিছে ভাই, ওখানে বডি পেয়ে গেল না। এ ভাই বডিটা ক্লোজিং হবে না ভাই। ভাই ভাই বডি ভাই ওই না বডি। আপনি আপডেট দেন তো আগে, তারপরে দেখেন। বডি লেখা, বডি লেখা, আলাদা কি কেউ বলে বডি বডি লেখা কে? আর বডি আরে কোথায় ক্লোজিং লাগবে না, ক্লোজিংই নাই ওরা। সেটা তো আমি বলেছি আমাদের বডি আপনি আপডেট দেন তো আগে, আপনি আপডেট দেন আগে, আপনি দিলাম দেন দেখো, দেন দেখি। ভাই আপনার বডি স্টক হলে ক্লোজিং বডি নেই কেন আপনার, বুঝলাম না। আচ্ছা, এই বডি লেখেন তো ভাই, আপনি লেখেন। বডি দেখে বডিতে ইয়া হয়, এই বডি ভাই স্টার্ট করেন, কি প্রবলেম, কি প্রবলেম বলেন তো? ভাই খালি ইন করলেন, স্টার্ট করবেন তো, স্টার্ট করতে হবে ভাই আগে। আপনি স্টার্ট করেন ভাই। এখানে স্টার্ট কোথায় এখানে খুঁজে পাইতেছি না। এটা তো নয়, কোথায় দিছে এটা, কি কোথায় দিছে এটা? পুরো ডাক পুরো ডাক PSC এ জাহিদুল ভাই, কোথায় গেল